রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে চিলি চিজ ম্যাগি তৈরি করে দেখাবো দেশি তড়কা দিয়ে। তো দেশি তড়কা দিয়ে চিলি চিজ ম্যাগি কিভাবে তৈরি করব আর খুব সামান্য উপকরণে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন চিলি চিজ ম্যাগি। এবার ম্যাগিতে চিলি থাকতে হবে। চিলি থাকার জন্য আমাদের এখানে রসুনটা আর একটু লঙ্কার গুঁড়ো থেতো করে নিতে হবে। তো আমার কাছে থেতো করার জন্য কিছু নেই, আর তার উপরে যদি এত সামান্য হয় সেটা মিক্সার গ্রাইন্ডারেও দেওয়া যায় না, সেই জন্য একটা জোগাড়ু আইডিয়া বের করতে হয়েছে, যার জন্য আমি এখানে কাপ নিয়ে নিয়েছি আর বেলনু চাকির বেলনিটা নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে কাপের মধ্যে আমি এখানে 3-4 কোয়া থেকে 5 কোয়া মতো আমি এখানে রসুন দিয়েছি, রসুনের টুকরো দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে থেতো করে নিচ্ছি কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর থেতো হয়ে এসেছে, তাই না? আপনাদের কাছেও যদি কিছু না থেকে থাকে তো আপনারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। এতে কিন্তু কাপ ভাঙবে না আর কাজটা হয়ে যাবে এক কথায় বলতে গেলে সাপও মরলো লাঠিও ভাঙলো না, ঠিক সেরকম একটা উপায়। এইভাবে আমি বেশ ভালো করে একটু থেতো করে নিলাম। কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমি এখানে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। যেহেতু বলেছি দেশি তড়কা, তার মধ্যে তো দেশি তড়কা হিসেবে জিরে তো থাকতেই হবে, তাই জন্য জিরে দিয়ে 1/2 চা চামচ জিরেটাকে ভেজে নিচ্ছি। যে পরিমাণে আপনারা এখানে ম্যাগি রাখবেন সেই পরিমাণে এখানে কিন্তু আদা রসুন আর লঙ্কার ওই পেস্টটা থাকতে হবে, কারণ ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। যে পরিমাণে ঝাল আপনারা খেতে পারবেন সেই পরিমাণে ঝালটাই আপনারা অবশ্যই দেবেন। আমি এখানে বেশি ঝাল করতে চাইছি না, কারণ ম্যাগির পরিমাণটা কম রয়েছে, সেই জন্য ঝালের পরিমাণটা কম রেখে দিয়েছি। বেশ ভালো করে একটু সময় নিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রান্নাটা করব, যেহেতু খুব অল্প জিনিসই রান্না করছি। আর গ্যাসের ফ্লেমটা যদি হাইতে দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে আর জিনিসটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। আর তারপরে এখানে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ ভালো করে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সামান্য কিছু সবজি ব্যবহার করছি। সবজি বলতে গেলে এখানে শুধু পেঁয়াজটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম, গাজর, সুইট কর্ন সব কিছু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একদম ঘরোয়া থাকা ঘরে সবসময়ের জন্য যে সব জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেই জিনিসগুলো দিয়েই করছি, যাতে আপনাদের করতে অসুবিধা না হয়। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু লবণ। লবণের পরিমাণটা কিন্তু কমই রেখেছি, কারণ যেহেতু এখানে বলা হয়েছে চিজ ম্যাগি, আর চিজে কিন্তু একটু লবণের পরিমাণটা থাকে, সেই জন্য আমি এখানে লবণের পরিমাণটা একদমই কমই রাখলাম। আর তারপরে ম্যাগি মশলাটাও আমরা যেহেতু ব্যবহার করব, বেশ ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেওয়ার মতো কিছুই নেই। এবার আমি এর মধ্যে যে পরিমাণে জল লাগবে ম্যাগিটাকে সিদ্ধ করার জন্য সেই পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। আর আমি কিন্তু এখানে 5 টাকা না 6 টাকা দামের বাজারে এখন যে ম্যাগিগুলো কিনতে পাওয়া যায় সেই ম্যাগিটাই ব্যবহার করছি। জলটা একটু ফুটে আসলে আমি এখানে ম্যাগিটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। একটা ম্যাগি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, অসুবিধা কিন্তু হবে না। আমি যে পরিমাণ দেখালাম সেই পরিমাণেই করবেন, তাহলে দেখবেন খেতে ভালো হবে। বেশি লবণটা দেবেন না, তাহলে দেখবেন লবণটা সামঞ্জস্য থাকবে, স্বাদটাও খুব ভালো লাগবে। ম্যাগিটা দেওয়ার পরপরই আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ম্যাগিটার মধ্যে যে গুঁড়ো মশলাটা থাকে সেটা দিয়ে বেশ ম্যাগিটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই দিয়ে রেখে দিয়েছি, হাইতে দিইনি। আমি কিন্তু জলটাকে একদম টেনে নিচ্ছি, কারণ আমি শুকনো শুকনো খেতে পছন্দ করি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তো জলটা রাখবেন। আর আমার দেখুন চিজ কিন্তু ছিঁড়ে গেছে, কি করব, ভাগ্যের মতোই ফাটা চেরা, আর কিছু করার নেই। এই চিজটা দিয়ে কাজ চালাতে হলো, সেই জন্য আমি একটা চিজের মধ্যে থেকে কেটে কেটে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা চিজই ব্যবহার করেছি, একটা ম্যাগির জন্য একটা চিজ। আপনারা যদি দুটো স্যাশে বা দুটো ম্যাগি ব্যবহার করেন তার জন্য দুটো চিজ দেবেন। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করছি, আপনারা কিন্তু মশারেলা চিজও ব্যবহার করতে পারেন, বা কিউব যে চিজগুলো কিনতে পাওয়া যায় সেই চিজগুলো ব্যবহার করতে পারেন। আমাদের এখানে কিন্তু চিজ ম্যাগি একদম রেডি। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আর চিজগুলো মেল্ট হওয়াতে আরও লোভনীয় লাগছে। এবার আমি এখানে ম্যাগিটা পরিবেশন করে দিচ্ছি। বাদ বাকি আমি চিজগুলো মিশিয়ে নিই, তাই আমি এখানে একটু সামান্য চিজের টুকরো দিয়ে রেখে দিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে, তাই না? আমি কিন্তু ওপর থেকে কোনো রকমভাবে চিজ দিইনি। আজকের এই চিলি চিজ ম্যাগিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে তৈরি করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।